থেকে বেরিয়ে খারদুংলা টপ পেরিয়ে আমরা এখন চলেছি নুব্রা ভ্যালির দিকে। দূরে পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে, নিচে ছোট ছোট গ্রাম সবুজে ঘেরা। এই নুব্রা ভ্যালিতেই আছে বালির মরুভূমি। তবে বালির মরুভূমি মানে গরম একেবারেই নেই, বরং এটাই হলো লাদাখের কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। এখানে সব একই টিপ, তারা সব আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক। এখানে রাস্তার ধারে বেশ কিছু লোকের সঙ্গে পরিচয় হলো, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে রাস্তার কাজের জন্য। ওই দূরে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে ডিস্কিট মনেস্ট্রি। নিচে ডিস্কিট গ্রাম সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছে। এই নুব্রা ভ্যালিতে আসলে দূর থেকে যেটা চোখে পড়বে সেটা হলো 106 ফিট উঁচু এই বৌদ্ধ মূর্তিটি, যেটা রয়েছে ডিস্কিট মনেস্ট্রির পাশে। এই স্ট্যাচুটি শান্তির প্রতীক। মূর্তিটি মৈত্রেয়া বুদ্ধা বা ভবিষ্যৎ বুদ্ধ, যা উপত্যকার শান্তি ও সৌন্দর্যকে আরো গভীর করে তোলে। স্ট্যাচুটি উত্তর দিকে মুখ করে আছে, আর ওই দিকেই পাকিস্তান বর্ডার ও সোয়াক নদী, যার মানে সীমান্ত অঞ্চলে শান্তি ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দেওয়া। এই মূর্তিটি 2010 সালে উদ্বোধন করেন 14তম দলাই লামা। মূর্তিটির নিচে 3 তলা একটি বেসমেন্টও আছে, সেখানে বৌদ্ধ প্রতীক, ধর্মগ্রন্থ ও প্রার্থনার কক্ষ রয়েছে। অনেক দেশের টাকা লাগানো আছে। নুব্রা ভ্যালির পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মঠ, ডিস্কিট মনেস্ট্রি।
অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে, যদিও এখন বন্ধ রয়েছে। চতুর্দশ শতকে প্রখ্যাত ভিক্ষুলামা সেরাব জাংপো এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি গেলুপ্পা সম্প্রদায়ের একজন মহান গুরু ছিলেন। ওই সম্প্রদায়ের অনুসারেই বর্তমান দলাই লামা। সেই সময় এই উপত্যকা ছিল সিল্ক রুটের গুরুত্বপূর্ণ পথ, যেখানে ব্যবসা, সংস্কৃতি আর ধর্ম সব মিলেমিশে এক হয়ে যেত। চারদিকটা খুবই শান্ত, সুন্দর হাওয়া বইছে। উপরে দুটো ঘর আছে, একটিতে অনেকগুলো বহু প্রাচীন মূর্তি রাখা আছে, যেখানে ছবি তোলা নিষেধ। আর এপাশে একটি প্রার্থনার জায়গা আছে, যেখানে ভিক্ষুরা ধ্যান, পাঠ ও শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে। ছাদ থেকে ঝুলছে রঙিন পতাকা। এখানে দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন থাঙ্কা পেন্টস, কাপড়ে আঁকা বৌদ্ধ দেবতাদের নানান ছবি। ছবির ওপরেই কাপড়ের তৈরি ছাতার মতন একটা সজ্জা রয়েছে। কাঠের লম্বা আসন রয়েছে, এখানেই ভিক্ষুরা বসেন হাতে ড্রাম, ঘণ্টার বই নিয়ে। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে আসে বৌদ্ধ দর্শন শেখার জন্য। এদিকেও একটা বড় ড্রাম রয়েছে, যেটা প্রার্থনার সময় বাজানো হয়।
বিস্কিট মনিস্ট্রি দেখে বেরিয়ে পড়লাম তুর্তুকের উদ্দেশ্যে। এখান থেকে আর 8-9 কিলোমিটার মতন হবে। আবারও সেই বালির মরুভূমি। রাস্তার সৌন্দর্য শরীরকে ক্লান্ত হতে দেবে না। রাস্তার ধারে ধারে কিছু হোমস্টে তৈরি হচ্ছে। দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, নদী। উফ, জায়গাটা সত্যি দারুণ। আর এই রাস্তা দিয়ে আমরাই চলেছি, অন্য কোনো গাড়ি বা লোকের দেখা নেই। মাঝে মাঝে 2-1টা গাড়ি আসছে। সামনেই তুর্তুক ভিলেজ। এখানেই আজ আমরা নাইট স্টে করব। আবার দেখা হবে পরের পর্বে। নিয়ে আসবো তুর্তুক ভিলেজের গল্পে। সবাই ভালো থাকবেন।